তোমার কেমন হচ্ছে? ভালো তো? পড়াশোনা করো তো? পড়তে হবে নকুলার, হবে না এখন হেলিকপ্টার মেলুনি ভাবি বলি। ইউটিউবে ভিডিও দেখে কন্টেন্ট ক্রিয়েটর হলো দ্বিতীয় শ্রেণীতে পড়া রাত আর 4 বছর বয়সী রূপন্তী। ছোট্ট রূপন্তী নিয়মিত মেকআপের ভিডিও তৈরি করে আর রাত বানায় বিভিন্ন বিষয়ের উপরে ভ্লগ সহ মজার মজার ভিডিও। সাম্প্রতিক সময় শিক্ষামন্ত্রীর ডায়লগ দিয়ে ভাইরাল হয় ছোট্ট এ ভাই বোন। শুধু ভিডিও ধারণ নয়, এরপর দুজন মিলে একসাথে বসে ভিডিও এডিট করে নিজেরাই। এডিটের পর নিজেদের তৈরি ভিডিও আপলোড করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে। এগুলা দিয়েই আমি মেকআপ করি, আর অনেক কিছু আছে, আমি এগুলা দিয়েও মেকআপ করি। আমরা গান, নাচ, তারপর দেশ বিদেশ সম্পর্কে আমি যা যা আসে স্ক্রল করতে করতে, মানে যখন আমি শর্টে যাই তখন স্ক্রল করতে করতে যা যা ভালো লাগে তাই করি। শুরুর দিকে এসব বিষয়ে কিছুই জানতেন না তাদের বাবা নাহিদুর রহমান ও মা ফারিয়া ফারজানা। পেজ খোলা থেকে শুরু করে ভিডিও তৈরি কিংবা আপলোড সবকিছুই ধীরে ধীরে নিজেরাই শিখে নেয় রাত ও রূপন্তী। জোরা যখন ছোটবেলা থেকেই হালকা পড়ালেখা শুরু করছে আমার বড় ছেলেটা রাত, তখনই ও ইউটিউবিংয়ে বিভিন্ন মোবাইলে বিভিন্ন কবিতা দেখতো, গান দেখতো। তো ওগুলো দেখার পরে ও আসলে নিজে নিজেই ভিডিও করা শুরু করলো। তো ও কখন যেন ইউটিউব দেখে আবার এটাও শিখে ফেললো কীভাবে চ্যানেল করতে হয়। তো ও ইউটিউবের একটা চ্যানেল তৈরি করলো। চ্যানেল তৈরি করে ওইখানে ও যেটা ভালো লাগে, ও সকালে কি করতেছে, খাচ্ছে কি, ও কি খেলতেছে, সেগুলো ওর পেজে আপলোড দিত। তো ওইগুলো করতে করতে তখন আমার মেয়েটাও আস্তে আস্তে বড় হলো, ওর বোনের সাথেও করা শুরু করলো। তো এগুলো আমাদের কাছে আসলে ভালোই লাগতো। সম্প্রতি শিক্ষামন্ত্রীর একটি জনপ্রিয় ডায়লগ, তোমরা সবাই কেমন আছো, ভালো আছো তো, পড়ালেখা করো তো, পড়তে হবে, নকল আর হবে না। এই ডায়লগ ব্যবহার করে ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল ভাইরাল হয় তারা। তবে এত অল্প বয়সে কন্টেন্ট তৈরি ও ভাইরাল হওয়া নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ তাদের প্রতিভার প্রশংসা করছেন, আবার কেউ সমালোচনাও করছেন। যদিও এসব আলোচনা ও সমালোচনাকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না বাবা নাহিদুর রহমান। তিনি মনে করেন পড়ালেখার পাশাপাশি যদি শিশুরা সৃজনশীল ও ভালো কিছু করতে পারে তাহলে সেটিকে উৎসাহ দেওয়া উচিত। দেখেন, আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমরা যারা অভিভাবক আছি তারা অনেকেই আসলে এই জিনিসগুলোতে প্রশ্রয় দেই না, যে আসলে আমাদের ছেলে পেলে টিভি দেখলে বা ইউটিউবিং করলে বা মোবাইল ইউজ করলে আমার ছেলে পেলেগুলো নষ্ট হয়ে যাবে। আসলে এই জিনিসগুলো আমরা খেয়াল রাখতে হবে যে আমাদের বাচ্চাগুলো আসলে এগুলো করে খারাপ হচ্ছে কি না, আমাদের বাচ্চাগুলো এগুলো করে তার লাইফে নেগেটিভ কোনো ইম্প্যাক্ট পড়ছে কি না। যদি পজিটিভ ইম্প্যাক্ট পড়ে তাহলে আমি আশা করব এবং আমি চাই যে সকল বাবা মা এবং সকল অভিভাবক যেন তাদের এইগুলোর দিকে নজর দেয় এবং বাচ্চাদেরকে এইগুলোতে উৎসাহিত করে। তার ছেলে পেলে এবং তার বাচ্চারা যেন আরও বেশি নিজের লাইফে পজিটিভ ধারণা তৈরি হতে পারে, পজিটিভ জীবনটাকে আরও উপরে নিয়ে যেতে পারে। ভবিষ্যৎ নিয়েও ছোট্ট দুজনের রয়েছে বড় স্বপ্ন। রাত বড় হয়ে একজন সফল ইউটিউবার হতে চায়। অন্যদিকে রূপন্তী মেকআপ ভিডিও বানানোর পাশাপাশি ভবিষ্যতে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখে। ছোট্ট বয়সেই প্রযুক্তি আর সৃজনশীলতার মিশেলে রাত ও রূপন্তীর এই যাত্রা এখন অনেকের কাছেই আলোচনার বিষয় হয়ে উঠেছে। করি। কবির চৌধুরী জয়, কালবালা, ঢাকা। এটা আমার ছবি আঁকতে